আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা। চোখের মধ্যে যদি গ্লুকোমা রোগটা কারো হয়ে যায় তাহলে আমাদের কি করা উচিত, এটি কেন হয়, কিভাবে হয় এবং এগুলোর লক্ষণ কি, এবং এই চক্ষু রোগে গ্লুকোমার যে প্রবলেমটা আছে এটা থেকে আমরা কিভাবে দ্রুত সমাধান পেতে পারি, আজকের আলোচনার বিষয় হবে এগুলো। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে, কাজেই আমার সাথেই থাকবেন। এবং আপনারা দেখছেন ডক্টর আমিন হেলথ ইউটিউব চ্যানেল, এবং আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আমিনুর রহমান আমিন। তো সুপ্রিয় বন্ধুরা, অক্ষিগোলকের অভ্যন্তরীণ চাপ বৃদ্ধি পেলে যে অবসাদ সৃষ্টি হয় সেটি হচ্ছে গ্লুকোমা। আমি আবারও বলি, অক্ষিগোলকের অভ্যন্তরীণ চাপ বৃদ্ধি পেলে চোখের যা অবস্থা, মানে দৃষ্টিশক্তির যা অবস্থার পরিবর্তন হয় তাকেই আমরা গ্লুকোমা বলে থাকবো। এর প্রকৃত কারণ আসলে জানা নেই সঠিক যে এটা কেন হয়ে থাকে, তবে এর বিভিন্ন সূত্র ধরে আমরা কারণও জানতে পারি। তো এগুলো আলোচনায় আসতেছে। তো সূচনাতেই চিকিৎসা না হলে, যদি গ্লুকোমা রোগ হওয়ার শুরুতেই যদি চিকিৎসা না হয় তাহলে চিরতরে অন্ধত্ব হওয়ার মতো মারাত্মক ক্ষতিও কিন্তু হতে পারে। এটার ব্যাধির প্রাথমিক এবং প্রধান লক্ষণগুলো আমাদের জেনে রাখতে হবে। আসলে প্রধান এবং প্রাথমিক যে লক্ষণগুলো এগুলো আমাদের জানতে হবে। চোখ লাল হওয়া, দৃষ্টিশক্তি কমে যাওয়া, হ্যাঁ, তারপর হচ্ছে দারুণ মাথা ব্যথা হওয়া, চোখে ব্যথা হওয়া রোগের প্রাথমিক নিদর্শন। এবং 40 বছরের পর দৃষ্টিশক্তি ক্ষীণতার হওয়ার প্রবণতা, মাথা ব্যথা সহ বমন ইচ্ছা অর্থাৎ বমন করার ইচ্ছা, বৈদ্যুতিক বাল্বের চারদিকে রংধনুর ন্যায় বিচিত্র বর্ণ ছোটা দেখা, এইসব হচ্ছে এই রোগের মূলত লক্ষণ। তারপর হচ্ছে অপথ্যালমোস্কোপের সাহায্যে অর্থাৎ চক্ষু রোগে যে যন্ত্রের সাহায্যে আমরা চোখের পরীক্ষা নিরীক্ষা করে থাকি, তাহলে দেখব যে অক্ষিপটের সাথে দৃষ্টিবহ নার্ভের সঙ্গমস্থলে যে আংশিক পরিবর্তন হয়, আর দৃষ্টিবহ নার্ভের ফ্যাকাশে বর্ণ এবং টনমিটার যন্ত্রের মধ্যে যদি চোখের অভ্যন্তরীণ চাপ লক্ষ্য করার মাধ্যমে এ ব্যাধি সাধারণত নির্ণয় করা হয়ে থাকে। এইসব কারণ হতে পারে। আসলে যদি গ্লুকোমা হয়ে থাকে তাহলে এর লক্ষণগুলো কি কি, এটা হচ্ছে মুখ্য বিষয়। আমরা জানবো এই লক্ষণগুলো হচ্ছে উচ্চচাপ বা ডায়াবেটিস রোগে ভুগলে এই গ্লুকোমা রোগটা হয়ে থাকবে। অতিরিক্ত রক্তহীনতায় ভুগলে এটা আমি ভুল বলছিলাম, আসলে আমরা কারণগুলো জানছি যে কেন, যে একটু আগে বলছিলাম যে কিছু এটার জানা কারণ অজানা হলেও কিছু কারণ জানা। সেটা হচ্ছে ডায়াবেটিস রোগে যদি ভোগে এবং যদি উচ্চ রক্তচাপে ভোগে তাহলে রোগীর গ্লুকোমা হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত রক্তহীনতার কারণে তার গ্লুকোমা হওয়ার সম্ভাবনা রয়েছে। অপুষ্টিজনিত কারণে গ্লুকোমা হওয়ার সম্ভাবনা রয়েছে। উদরাময় বা পেটের পুরাতন আমাশয় যদি থাকে তাহলে তার গ্লুকোমা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়ে গেছে বা চান্স আছে। আমরা এখন একটু লক্ষণগুলো জানবো যে গ্লুকোমার আসলে প্রধান লক্ষণগুলো কি। প্রথমে চোখে অস্পষ্ট দেখবে, দৃষ্টিশক্তি ক্ষীণতা দেখা দেবে, সবকিছু রংধনুর মানে তার চোখের সামনে সবসময় রংধনুর রঙের মতো দেখাবে। এগুলো সাধারণত গ্লুকোমার লক্ষণ। তো সুপ্রিয় বন্ধুরা, যাদের এইসব লক্ষণ থাকবে, যে চোখে অস্পষ্ট দেখা, দৃষ্টিশক্তি ক্ষীণতা হয়ে যাওয়া বা কমে যাওয়া, সবকিছুই রংধনুর মতো বিচিত্র রঙের দেখা, যদি এরকম কারো সমস্যা দেখা দেয় বা প্রবলেম দেখা দেয় তাহলে আমরা তাকে দ্রুত একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ নিয়ে যাব এবং তার চিকিৎসার ব্যবস্থা করব। তাহলে তিনি সুস্থতা লাভ করবেন ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।